কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা? আগের ভিডিওতে আমরা কি দেখলাম? HTML, CSS এর সকল কোড একটা সিঙ্গেল ফাইলে আছে, যেটা একেবারেই রেকমেন্ডেড না। আমরা আলাদা, আলাদা ফাইলে সেগুলা স্টোর করব। তো এটা তো একটা বিশাল প্রবলেম। এই ভিডিওতে ওইটাই সলভ করব। চলেন আগানো যাক। আর Facebook পেজের লিংক নিচে দেওয়া আছে। পরিবারে যুক্ত হয়ে যান। দেখা হবে, আড্ডা হবে। চলেন শুরু করা যাক। অলরাইট, স্ক্রিনে যা দেখতে পাচ্ছেন এটা নতুন কিছু না। জাস্ট আগের ভিডিওতে যেটা আমরা করলাম ৩ টা জাস্ট ট্যাগ নিলাম, ৩ টা ৪ টা ট্যাগ নিলাম। ক্লাসের মাধ্যমে আমরা সেটা বুঝার চেষ্টা করলাম যে আলাদা করে কিভাবে সিলেক্টিভলি মানে আলাদা ধরে, ধরে কিভাবে আমরা স্টাইল দিতে পারি। এই ভিডিওতে এই কোডটাকে আলাদা করে ফেলবো। ধরে, ধরে করব, সব ঠিক থাকবে বাট আলাদা ফাইলে নিয়ে যাবো। অলরেডি খেয়াল করে দেখবেন আমি যদি ফাইল এক্সপ্লোরার ওপেন করি, এখানে একটা ফাইল আছে ajmin.css নামে। কেন CSS কি ফাইল কোথা থেকে আসলো? আচ্ছা, আমি অলরেডি YouTube এ ২ টা ভিডিও আপলোড করছি। বাট যখন এডিট করতেছিলাম তখন আনফরচুনেটলি আমি সাউন্ড সামহাউ ডিলিট হয়ে গেছে বা কিছু একটা হইছে। সো ওই ভিডিওগুলোতে সাউন্ড নাই। ভিডিও এখনো YouTube এ আছে। তো যার কারণে এই ভিডিওটা আমাকে আবার রেকর্ড করা লাগতেছে। তো এই কারণে ajmin.css ফাইলটা দেখতেছেন আমি ডিলিট করে দিচ্ছি এবং আমরা শুরু থেকে শুরু করতেছি। হ্যাঁ, আমি ডিলিট করে দিলাম। এবার একটা ফাইল বানাবো। নাম কি দিব ভাই? যেকোনো একটা কিছু। জাস্ট স্পেস দিয়েন না। ajmin.css অনেকে দেখবেন কি দেয়? ভালো ভাই আজমিন তো সব জায়গায় আজমিন লিখব না। ভালো প্র্যাকটিস কি? ভালো প্র্যাকটিস হচ্ছে style.css স্টাইল কেন? CSS দিয়ে কি করি আমরা? স্টাইলিং করি, মেকআপ করি। এজন্য ভালো নাম হিসেবে সবাই দেখবেন সব জায়গাতেই সিম্পল একটা লেখা পাবেন style.css। আবার অনেকে লিখবে styles.css styles.css খুব কম দেখছি। style.css টা আমি সবথেকে বেশিই দেখছি এখন পর্যন্ত। তো আমরা style.css লিখবো বাট আপনি চাইলে আপনার মতো আ একটা কিছু লিখতে .com নো, 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 নো। আমরা রিনেম এ যাবো। তারপরে কম না, CSS বা অনেকে কনফিউশন হবে তো ajmin.css ই লিখি। আপনি আপনার নাম দিয়ে লিখেন। সিম্পল। অলরাইট, তারপরে আমরা এখানে যাবো। গিয়ে এই যে HTML এর যে কোডটুকু আছে স্টাইলের ভিতরে, এটুকু কপি করে নিয়ে আসবো। মার্ক করছি, সিলেক্ট করছি। তারপরে এবার কাট কর কাট করলাম। CSS এ এসে পেস্ট করে দিলাম। এখন আমাদেরকে স্টাইল ট্যাগটা কেটে দিতে হবে। ভাই স্টাইল ট্যাগ কেটেই যেহেতু দিতে হবে তাইলে এটা দিয়া এটা সহ কপি করছেন কেন? এটা ছাড়াই কপি করতেন। করলে বিগিনিং এ আপনাদের জন্য ইজি হবে। তাই জাস্ট এভাবে ধরে, ধরে আগাইতেছি। বাট আপনি জাস্ট ইউ গেট ইট। আপনি অলরেডি বুঝতে পারছেন যে স্টাইল এর ভিতরে একটুকু আমাদেরকে কপি করতে হবে। তারপরে এখান থেকে স্টাইল ট্যাগটুকু কেটে দিতে হবে। ব্যাস, ফার্স্ট স্টেপ ডান। সেকেন্ড স্টেপ, আমাদেরকে এই যে CSS এর যেই ফাইলটা এটার সাথে লিঙ্ক করাইতে হবে। এখন HTML তো এতটা ইন্টেলিজেন্ট এখনো হয় নাই যে সে প্রজেক্টের ভিতরে যাবে, CSS ফাইল খুঁজবে, তারপরে নিজে সেটা লিঙ্ক করে দিবে এবং সেটা প্রজেক্টে ইউজ হবে। এরকম তো না। আমাদেরকে আলাদা করে মেনশন করে দিতে হবে। আচ্ছা, অনেকের প্রশ্ন থাকবে, ভাই CSS লেখাটা কি জরুরি? CSS ই লিখতে হবে। জি, CSS ই লিখতে হবে। বাট নামটা আপনি আপনার মতো করে দিতে পারেন। ওই CSS জিনিসটা কি? এতক্ষণ আমরা যেটা দেখলাম, এই কালার-টালার হাবিজাবি পার্থক্য এটাই। এক ফাইলে আমরা রাখবো না। আমরা আলাদা একটা ফাইল বানাই। সেই ফাইলটা এখানে কল করে দিব। এটাকে বলে এক্সটার্নাল CSS। এক্সটার্নাল মানে বাহিরের CSS। আলাদা করে একটা ফাইল আমরা এখানে যুক্ত করে দিচ্ছি। ব্যাস হয়ে গেল। এইবার আমরা একটা ট্যাগ ইউজ করব যেটার নাম হচ্ছে লিঙ্ক। এটা একটা সিঙ্গেল ট্যাগ। এখন এখানে আমি লিঙ্ক লেখার পরে ভিতরে একটা অ্যাট্রিবিউট দিতে হবে rel। ভাই অ্যাট্রিবিউট কি? বারবার বলতেছি, HTML এ অ্যাট্রিবিউট ভ্যালু নিয়ে একটা ভিডিও বানাইছি। আপনি যদি কোর্স আমারটা না দেখে অন্য কারোটাও দেখেন সমস্যা নাই। জাস্ট সার্চ করবেন অ্যাট্রিবিউট ভ্যালু আমার কোডিং YouTube এ। তাহলে ভিডিওটা চলে আসবে, একটু দেখে নিয়েন। rel এখানে লিখবেন হচ্ছে স্টাইল শিট। তারপর আপনি লিখবেন হচ্ছে href। তারপর এখানে আপনি কি লিখবেন? ajmin.css। আচ্ছা।
লেখার সাথে, সাথে এখানে অটোমেটিক্যালি কালার চলে আসবে। আপনাদের ক্ষেত্রে নাও হতে পারে। আমার তো অটো সেভ অন করা আছে। আর অটো সেভ কি কেমনে অন হয়ে গেল? HTML এ বলছি। বাট খুবই সিম্পল। যারা জানেন না অটো সেভ কি, সেটিং এ যাবেন, গিয়ে এখানে সার্চ করবেন অটো সেভ। এইটা আপনাদের ক্ষেত্রে থাকবে হচ্ছে অফ। আপনি আফটার ডিল এটা সিলেক্ট করে দিবেন। দিয়ে ব্যাকে আসবেন। এরপর ১ম বার আপনাকে শুধু সেভ দিতে হবে। এরপর থেকে ম্যাকে হইলে কমান্ড এস আর উইন্ডোজ হইলে কন্ট্রোল এস দিয়ে সেভ করবেন। এরপর থেকে আপনি যাই করবেন না কেন আপনাকে এটা সেভ করতে হবে না আলাদা করে। আর আগের ভিডিওগুলোতে আমি মনে হয় এটা মেনশন করি নাই। তো এই যে এইভাবেই আমার কাজ করতেছিল। আমি সেভ করতেছিলাম না। আপনাদেরকে সেভ দিয়ে রিলোড দিতে হবে। আচ্ছা, ঠিক আছে। ভালো কথা। এবার ব্যাস হয়ে গেল আর কি। আমাদের এবার যা HTML এখানে লেখার দরকার আছে, আমরা মন মতো করে HTML লিখবো, p ট্যাগ নিবো, হাবিজাবি অনেক কিছু লিখবো। সব এখানে কাজ করবে। আমরা আমাদের যত কাজ আছে এইখানে আমরা করব। যেমন আমি যদি টাকে এখন একটা কালার দিতে চাই, প্লাস লিখবো কি আমার ট্যাগ আপাতত দিলাম। আপনারা আপনাদের মতো নাম দিয়েন। এখানে লিখবো আমার ট্যাগ। তারপরে এখানে লিখবো কালার ইয়েলো। হয় নট শিওর আপনারা দেখতে পাচ্ছেন কিনা। ইয়েলোতে মনে হয় দেখা যাবে না। আমি কি দিব? স্কাই ব্লু। স্কাই ব্লু, হ্যাঁ। ডিপ স্কাই ব্লু দিই। ডিপ স্কাই ব্লু। রাইট? সো CSS ফাইলকে আলাদা করে লিখবেন, তাহলে আপনাদের জন্য ইজি হবে। ম্যানেজ করা ইজি হবে, কোড লেখা ইজি হবে। সো আই হোপ দ্যাট মেক সেন্স। চলেন সামনে আগানো যাক আর অন্য কিছু দেখা যাক।